নামাজ, নামাজের অর্থ কি, নামাজের কাজ কি, তাই না? আচ্ছা, নামাজ শব্দের অর্থ স্মরণ, সংযোগ বা যোগাযোগ, নামাজের শব্দের অর্থ। আর নামাজের কাজ কি? নামাজের কাজ হচ্ছে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখা। এই যে আমরা যে ওয়াক্তীয় নামাজ পড়ি, কোথায় পাইছেন আপনি? পেলে জানাবেন, তাই না? পবিত্র কোরআন শরীফের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, কে বলেন? সৃষ্টিকর্তা বলেন, কি বলেন দেখেন, নামাজ প্রতিষ্ঠা করো। কেন নামাজ প্রতিষ্ঠা করব? কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ, তোমরা যারা করো আল্লাহ তা জানেন। সূরা আনকাবুত আয়াত 45, তাই না? এখন আপনি যে নামাজটা পড়েন, এটা তো আসলে ব্যায়াম। ডায়াবেটিক্সের হাত থেকে বাঁচার জন্য আপনি সকালে বউ গুতা মারে কেন দিয়ে, আপনি যান, বিকেলে যায়, তাই না? গুতা মারেন, এই তো। কিন্তু আপনাদের তো কোনো ভালো কাজ হয় না, তার মানে কি আপনার নামাজ হচ্ছে না, তাই না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আর বাগি, যাও। তো নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন যদি আপনাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে, বুঝতে পারবেন নামাজ হচ্ছে না, তাই না? আচ্ছা, আমরা যে নামাজে দাঁড়াই না, নামাজে দাঁড়াই, এই যে দুরুদ শরীফ, দোয়া মাসুরা, তাই না, সানা, এগুলো কিচ্ছু আপনি কোরআনে পাবেন না। এগুলো বানানো, এগুলো নিজেদের মতো করে বানাইছে, ঠিক আছে? এটার অবশ্য আছে, কারণ কি জানেন, ইসলামের ওই যুগে তো কাগজপত্র ছিল না হাজিরে দেওয়ার জন্য। যুদ্ধ করার জন্য যে সমস্ত দুর্গ তৈরি করছিল মাবিয়া, সেই দুর্গের হাজিরে দেওয়ার জন্য মূলত এই নামাজের পদ্ধতি। নামাজ মানে কি? হাজিরে দেয়া। নামাজ মানে হাজিরে দেয়া। এই নামাজে কাজ হবে না, যে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে না, ঠিক আছে? অতএব চরিত্র সংশোধন করুন, ভালো কাজ করুন, এই ভালো কাজের বিনিময়ে আপনি জান্নাত পাবেন। এটা কিন্তু কোরআনের কথা, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, ঠিক আছে? অতএব আসুন আমরা চরিত্র ভালো করি। অধিকাংশ মানুষ মনে করে যে কলেমা পড়লে বলে জান্নাতে চলে যাওয়া যাবে। এগুলো ধোঁকাবাজি, 100% ধোঁকাবাজি। কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। কলেমা মানে কি জানেন? জানেন না তো। কলেমা আছে, কলেমা, আমরা কলেমা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে কি সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাই না? তো এই যে পৃথিবীতে, এই যে পৃথিবী আমার পাশে আছে, এই যে পৃথিবীতে যে 4,500 মতান্তরে 5,000 ধর্ম আছে, এই 4,500 ধর্মে কিন্তু কলেমা আছে। হ্যাঁ, কারণ এই ধর্মগুলো বিশ্বাস থেকে সৃষ্টি যে একজন সৃষ্টিকর্তা আছে। বিশ্বাস ছাড়া ধর্মের সৃষ্টি হতো না, বোঝা গেছে? অতএব মূর্খামি বাদ দেন, মূর্খতা বাদ দেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি বাদ দেন, ঠিক আছে? কর্ম করেন, কর্মই সবচেয়ে বড় ধর্ম। এই কর্ম আপনাকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ লাভ করতে সক্ষম, ঠিক আছে? অতএব তাহলে কলেমা, তাই না? কলেমা মানে কি? কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কলেমা। এই একই কথা পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আছে, জানেন তো? যেমন আদমের সময় ছিল আদম, সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এরকম আছে না? প্রত্যেকটা নবীর একটা করে কলেমা ছিল। সনাতন ধর্মকে আমরা ঘৃণা করি, না জেনে অজ্ঞতাবশত ঘৃণা করি, কিন্তু তাতেও কলেমা আছে, খোদ বেদে কলেমা আছে। সেটা আবার কেমন? ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই। একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। নেই নাস্তি নেই নাস্তি নেই নাস্তি, দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই, এত কঠোর করে বলছে বেদে। কিন্তু আপনি তো বেদ জানেন না। আপনাকে কোরআন বলছে এ সমস্ত অন্য ধর্মের বদনাম করতে? বলে নাই তো। অথচ আপনি মসজিদে মন্দিরে এসে, মসজিদে মাহফিলে শুধু অন্য ধর্মের বদনাম করেন। আপনি তো কঠিন ধরা খেয়ে যাবেন হুজুর, কঠিন ধরা খেয়ে যাবেন। এই কোরআন শরীফ তো একটা ইসলামী রাষ্ট্রের সংবিধান। সেই বিধান অনুযায়ী
নির্দেশ পালন করতে হবে অথবা করাতে হবে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু আপনি তো সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে গরিব বানাচ্ছেন, তাদের মধ্যে লোভ ঢুকাই দিচ্ছেন, তাই না? আপনি বলছেন যে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, বেশি বড়লোক হইলে পারে বেশি টাকা পয়সার হিসেব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে, অনেক সময় দাঁড়ায় থাকা লাগবে, সময় বাদ দেন। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা স্কুলে পাঠাবেন না। হুজুর হাই স্কুলে যেতে নিষেধ করে, মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে হাই স্কুলে যেতে নিষেধ করে, এটা প্রমাণিত সত্য, তাই না? অতএব সাবধান থাকুন এদের থেকে, এরা বড় ভয়ঙ্কর, এরা জাতিকে পঙ্গু করে দিচ্ছে, মানুষকে বিভেদের জালে জড়াই দিচ্ছে। কারা? এই আলেমরা। অথচ কোরআন বলে ভিন্ন কথা। আচ্ছা, একটা বলি, এখানে 30 পারা কোরআন শরীফের থেকে গুরুত্বপূর্ণ কিছু আয়াত নোট করা আছে, কারণ বের করতে তো সময় লাগে, এই জন্য আর কি নোট করে রাখছি। একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি, এলেবেলা আলোচনা করে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে সূরা হাদিদ, সূরা হাদিদের 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত সূরা হাদিদ। বারবার বলতেছি কারণ যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আল্লাহ পাক বলতেছেন তিনি আদি, অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি আদিতেও ছিলেন, তিনি অন্ত, যখন কেউ থাকবে না তখন তিনিই থাকবেন, তিনি যুগপৎ, ব্যক্ত ও অব্যক্ত। এই যে ব্যক্ত এবং অব্যক্ত, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন এবং গোপনে আছেন, এই বিষয়টা হুজুরকে জিজ্ঞেস করবেন যে তিনি, অর্থাৎ আল্লাহ পাক যে ব্যক্ত অর্থাৎ প্রকাশ্য আছেন, এটা কি? তো বলে আমি জানি না। বলে অব্যক্ত কোথায় আছেন? তা আমি জানি না। তাহলে জানেন না অথচ কোরআনে আছে, এটা কেমন কথা, তাই না? এটা এভাবে ব্যাখ্যা করা যায়, আমি আলোচনা করব। আমি আয়াতটা পুরোটা পড়ে নাই। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, ব্যক্ত ও অব্যক্ত, এবং তিনি সর্ববিষয় সম্যক জ্ঞাত। সূরা হাদিদ আয়াত নম্বর 3। এই যে ব্যক্ত আর অব্যক্তকে যদি আমরা আরবি করি, তাহলে এই আরবিটা হবে আল জাহের এবং আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন না পৃথিবীটা? এই যে দেখেন, এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো তারই রূপ। তিনি শক্তিরূপে প্রকাশমান, তিনি আত্মারূপে সর্বজীবের ভিতরে বিরাজমান। শক্তি। এবার শক্তি নিয়ে দুটো কথা বলি, নাহলে তো আবার বুঝবেন না। সূর্যের তাপ এক প্রকার শক্তি, তাই না? সূর্যের তাপ এক প্রকার শক্তি। এই তাপের ফলে এই গোটা পৃথিবীতে যত জীবগুলো আছে এরা খাদ্য তৈরি করে, তাই না? আবার ওই শক্তি দ্বারা তারা খাদ্য তৈরি করে তাদের ভাণ্ডারে জমা রাখে, যেটা বলে ফসল, তাই না? সেই ফসল যখন আমরা খাই, সূর্যের থেকে শক্তি আসলে কোথায়? এখানে গাছে, গাছের থেকে শক্তিটা আসলে আমাদের কোথায়? পাকস্থলীতে। আমরা খাই না? আমরা খাই, খাওয়ার পরে এই খাদ্যটা আবার ভাঙে, এই খাদ্যটা ভেঙে রাসায়নিক প্রক্রিয়ায় আবার শক্তি উৎপন্ন করে, আবার সেই শক্তি দ্বারা আমরা আবার চলি। সূর্যের তাপ এক প্রকার শক্তি, সূর্যের আলো এক প্রকার শক্তি, বাতাস এক প্রকার শক্তি, তাই না? বিভিন্ন রূপ হইলেও কিন্তু আসলে সবই কিন্তু একই শক্তির সমন্বয়, কিন্তু রূপ কিন্তু ভিন্ন ভিন্ন। আপনি দেখেন যে সূর্যের যে তাপটা, এই সূর্যের তাপটাকে কাজে লাগাইয়া আমরা কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আবার এই যে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসের শক্তি কাজে লাগিয়ে প্রক্রিয়া ঘুরে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আবার পানির স্রোতকে কাজে লাগাই বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আবার এই যে পৃথিবীতে পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, তাই না? আবার খাদ্য যেগুলো আছে, খাদ্যের থেকে যে শক্তিটা আমাদের পেটে ঢুকে, তাই না, সেটা ভেঙে রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়, ফলে আমরা চলাচল করি, তাই না? এগুলো সবই শক্তির খেলা। এটা জানতে হলে আপনাকে বিজ্ঞান চর্চা করতে হবে। মুসলমান পিছিয়ে পড়ার একটা মাত্র কারণ, তারা বিজ্ঞান বিরোধী, তারা সৃষ্টিকর্তার দেওয়া যে জ্ঞান সেটা কাজে লাগায় না, তারা চোখ বন্ধ করে জান্নাতে পেতে চায়। এগুলো অনর্থক ধোঁকাবাজি। পৃথিবীটা অনেক সুন্দর, আর এই জান্নাতটা এই পৃথিবীতে ছিল বলেই প্রতীয়মান হয়, কারণ জান্নাতটা এই পৃথিবীতেই ছিল, এটা
বহু ধর্মে বলা আছে, ঠিক আছে। যেমন এদন বাগানটা এই জান্নাতেই ছিল, আর এটা ছিল মিশরের আশেপাশে, ঠিক আছে। তো ইসলাম ধর্ম ওরকম কথা বলা আছে যে জান্নাতটা পৃথিবীতে ছিল, এটা পাবেন আপনি কাসাস আল আম্বিয়ার 34 পৃষ্ঠায়। এই জান্নাতটা পৃথিবীতে ছিল এই বিষয়টা। এটা হচ্ছে আপনার 50 পেরিদাস রোড কোহিনুর পাবলিকেশন থেকে প্রকাশিত যে কাসাস আল আম্বিয়া, সেখানে এই ঘটনাটা আছে যে হজরত আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তাদের সন্তানকে বলল, বাবারা আমি তো অসুস্থ, আমি তো যে কোনো সময় মারা যাব, আমার প্রাণ ওষ্ঠাগত, তোমরা জান্নাতে গিয়ে কিছু জান্নাতি ফল আমার জন্য নিয়ে আসো। তখন পিতার নির্দেশ, তখন আদম আলাইহিস সালামের সন্তানেরা জান্নাতের দিকে রওনা দিল যে কিছু ফল নিয়ে আসি। প্রতিমধ্যে আল্লাহর যে ফেরেশতা দেখা যায় না, আসলে দেখা যায় না, তেরা অদৃশ্য শক্তি আর কি। তো প্রতিমধ্যে ফেরেশতা বলে, হে আদম সন্তানেরা, হোয়ার আর ইউ গোয়িং টু নাও, তোমরা কোথায় যাচ্ছ? দেন অ্যান্সার টু দ্য সন অফ আদম, উই আর গোয়িং টু আর্ন সাম ফ্রুট ফর মাই সিক ফাদার, আমরা আমাদের অসুস্থ পিতার জন্য কিছু ফল আনতে যাচ্ছি। তখন ফেরেশতারা কি আরবিতেই বলছিল নাকি ইংলিশে বলছিল আমি জানি না। ফেরেশতারা বলো যে, নো, দেয়ার ইজ নো পারমিশন ফর আদম এনি ফ্রুট, আদমের জন্য কোনো ফলের বরাদ্দ নাই, এগুলো সব নিষেধ আছে, ঠিক আছে। তখন আদম সন্তানরা ফিরে যায়, আদম মারা যাওয়ার পরে সেই ফেরেশতারা এসে জানাজা করে ইত্যাদি 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 ইত্যাদি, ঠিক আছে। তো আপনি তো কোরআন জানেন না, হাদিস তাও জানেন না, অথচ আপনি মস্ত বড় ধার্মিক। এগুলো ভণ্ডামি, ধোঁকাবাজি, এগুলো বাদ দেন, কোরআনটা পড়েন। কোরআনটা পড়লে আপনার ভিতরে যে আছে, যে অহংকারটা আছে, যে জ্ঞানের সীমাবদ্ধতা আছে, সেটা প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, কোরআনটা পড়েন। কোরআনটা বেশি সময় লাগে না, এই তো ছোটো একটা কিতাব, তার অর্ধেকটা বাংলা অর্ধেকটা আরবি, এই 2-4 দিনের মধ্যে পড়ে সব ফেলানো সম্ভব, ঠিক আছে। কোরআনটা পড়েন, পড়ার পরে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন। তার আগে মুসলমান দাবি করাটা আমার মনে হয় খুব একটা যুক্তিযুক্ত হবে না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।